জামায়াতে ইসলামীর ৮ দলীয় জোটের সাথে এনসিপির নির্বাচনী সমঝোতা এখন টক অব দ্য কান্ট্রি। একই তালিকায় নাম লিখিয়েছে এলডিপিও। ভোটের আগ মুহূর্তে আলোচনার কেন্দ্রে রয়েছে এই রাজনৈতিক সমঝোতা। এই নির্বাচনী সমঝোতার সবশেষ খবর জানাচ্ছেন জিহাদ রাহাত। নির্বাচনী সমঝোতায় জামায়াত সহ ৮ দলের সাথে যোগ হয়েছে জাতীয় নাগরিক পার্টি ও এলডিপির নাম। এরই মধ্যে সমঝোতার অংশ হিসেবে দলগুলো একে অপরকে আসন ছাড়ার নজির রেখেছে, সম্পন্ন করেছে নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি। এর আগে পৃথক দুটি সংবাদ সম্মেলনের সমঝোতায় থেকে নির্বাচন করার কথা জানিয়েছে এনসিপি ও কর্নেল অলি আহমেদের এলডিপি। আমরা একটা বৃহত্তর ঐক্য করেছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, এবং যেটা মূলত নির্বাচনকে কেন্দ্র করে। ফলে নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই যাত্রাটা থাকবে। রাজনৈতিক সমঝোতা ঘিরে দুর্নীতি এড়িয়ে নতুন বাংলাদেশ গড়ায় নজর দেবে এনসিপি। প্রত্যাশা জুলাই সহযোদ্ধাদের। এনসিপি এটা আমি যতদূর শুনতেছি, এটা তারা বলতেছে নির্বাচনী জোট, আদর্শিক কোনো জোট না। তো আমাদের জায়গা থেকে তাদের প্রতি এটা এক্সপেকটেশন যে তারা যে জোটের সাথেই যাক, আমাদের আধিপত্যবাদী যে প্রতিবেশী রাষ্ট্র বা অন্যান্য যে আধিপত্যবাদী শক্তি আছে তাদের কাছে যেন মাথা নত না করে দেশের জনগণের স্বার্থে যেন কাজ। এটা স্পষ্ট যে এনসিপির অধিকাংশ যারা ক্ষমতায় ছিল, যে 4 জন উপদেষ্টা বলেন বা যারা আশেপাশে ছিল, মামলা বাণিজ্য, যেমন বিএমপি বলেন মামলা বাণিজ্য করেছে, এনসিপি সচিবালয় বাণিজ্য করেছে। সে জায়গা থেকে তারা যদি এই ধারা অব্যাহত রাখে তাহলে কিন্তু জনগণের দল হতে পারবে না, বরং জোট প্রশ্নবিদ্ধ হবে। দলটির তৃণমূলও বলছে একই কথা। তরুণদের প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে। আপনি দেখবেন বাংলাদেশের সর্ববৃহত্তম দুটি দলের পরেই এনসিপিকে নিয়ে মানুষ ভাবছে, এনসিপিকে কোশ্চেন করছে। বিশ্লেষকরা বলছেন প্রত্যাশা পূরণ করতে পারলে এমন সমঝোতার ঐক্য টিকে থাকবে। যে জোটের সাথে একত্রিত হচ্ছে, আসলে এরা প্রত্যেকেই নিজেদের রাজনৈতিক হিসাব নিকেশ, সামনে নির্বাচনের হিসাব নিকেশ এসব বিবেচনা করেই তারা জোটবদ্ধ হচ্ছে। নির্বাচনে যদি ওটা সাফল্য পায় তাহলে টিকে থাকবে। সবকিছু ছাপিয়ে নতুন এই রাজনৈতিক সমঝোতা কি পারবে জনগণের প্রত্যাশা পূরণ করতে, সেটি এখন দেখার পালা। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।